সিএএ নিয়ে সুখবর। এবার থেকে রাজ্য সরকারই নাগরিকত্বের সার্টিফিকেট দেবে, ফলে দ্রুত নাগরিকত্বের নথি মিলবে বলেই আশা। পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী 6 রাজ্যের জন্য সিএএ সংক্রান্ত নতুন বিধি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে বলা হয়েছে, নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা শাসক। জেলা শাসকের কাছেই নাগরিকত্বের আবেদন করতে হবে। আবেদনের পরে হবে শুনানি, তারপরে হাতে নাগরিকত্বের সার্টিফিকেট। ভারত সরকারের গেজেটের মধ্য দিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের, বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। আরে সিএ হলো লক্ষণ গণ্ডি দিয়ে মন, সিএর দ্বারাই নাগরিকত্ব পাবে জনগণ। যারা ভারত ভাগের বলি হয়ে ভারতে দিল দর্শন, সেই সব হিন্দু বাঙালিদের তরে এই সিএটি হলো আমাদের প্রধানমন্ত্রী লড়াই করে সিএ এনে দিল। তাই সবাই মিলে প্রধানমন্ত্রী জয়গান তোলো। এবার ডবল ইঞ্জিন সরকার মোদের সোনার বাংলায় এলো। মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন যে এখন থেকে রাজ্য সরকার তদারকি করবে, দ্রুততার সঙ্গে আপনারা সার্টিফিকেট পাবেন। কি বলবেন, সুবিধা হবে? কি সুবিধা হবে? আমরা একটু বাঁচতে পারবো। মুখ্যমন্ত্রী মহোদয় কথা দিয়ে কথা রেখেছেন, ওনাকে আমরা এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ডিএম এর মাধ্যম দিয়ে সেই অ্যাপ্লিকেশনের সমস্ত সুযোগ সুবিধা মানুষ পাবে, তাতে আমাদের অনেকটা সুবিধা হবে। মতুয়া সমাজ খুবই আনন্দিত, অবশ্যই লাভবান হবে। কেননা যখন ডিএম এর মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হবে, তখন খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত ভোটারের নাম উঠে যাবে, সবকিছু মিটে যাবে। 2019 থেকে এ রাজ্যে বিজেপির পারফরমেন্সের গ্রাফ যেভাবে বেড়েছে, তাতে পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন যে সিএএ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত বাংলার কথা মাথায় রেখেই, বিশেষ করে মতুয়াদের জন্য। 2019 থেকে এ রাজ্যে বিজেপির পারফরমেন্সের গ্রাফ যেভাবে বেড়েছে, তাতে পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন যে সিএএ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত বাংলার কথা মাথায় রেখেই, বিশেষ করে মতুয়াদের জন্য। हिंदू, सिख, बौद्ध, जैन, क्रिश्चियन शरणार्थियों को यहाँ नागरिकता देंगे। অনেকেই মনে করেন, নাগরিকত্বের আশ্বাসেই মতুয়ারা 2019-এর লোকসভা ভোটে বিজেপিকে দুহাত ভরে ভোট দেন। সেবার 2 চব্বিশ পরগনা ও নদিয়ায় মতুয়া প্রভাবিত লোকসভা আসনগুলোর মধ্যে বনগাঁ আর রানাঘাটে জয়ী হয় বিজেপি। 2019-এর বিধানসভা বাড়ি ফল বলছে, মতুয়া প্রধান 21টি বিধানসভার মধ্যে বিজেপির লিড ছিল 9টা আসনে। 2 বছর পর 2021-এর বিধানসভা ভোটে 9টা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। 2024-এর লোকসভা ভোটে মতুয়া প্রভাবিত বনগাঁ ও রানাঘাট লোকসভা আসন ধরে রাখে বিজেপি। সেবারও তারা 9টি আসনে লিড পায়। 2026-এর পালা বদলের ভোটে মতুয়া প্রভাবিত 21টি বিধানসভার মধ্যে 11টা আসনেই পদ্ম। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আগে, তিনি তো বিরাট ক্ষতি করেছেন আমাদের।
তখন যদি সিএর বিরোধিতা না করতেন তাহলে ধীরে 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 সবাই করে করে সবারটাই হতো। উনি বলছিলেন সিএ করলে মুসলমানদের এগুলো করা হচ্ছে কেন, মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে, এগুলো তুমি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে, ভয় পেয়ে অনেকে করেনি। এবার সবাই যখন দেখছে না সবাই তো সিএ সার্টিফিকেট পাচ্ছে, এবার তৃণমূল যারা ছিল তারা আগে করতো না, এইবার তারা এমন ভিড় জমিয়েছে এখন, এই জন্যে এটা করা হয়েছে তাড়াতাড়ি করে যাতে সবাই পায়। নির্বাচনের এই সব ফলই বলে দিচ্ছে বিজেপির আশ্বাসে ভরসা রেখেছেন মতুয়ারা। সিএএ কে যাতে বিজেপি অস্ত্র করতে না পারে তার জন্য মরিয়া ছিল তৃণমূল। তারা পাল্টা প্রচার করতে থাকে সিএএ আসলে এনআরসির ছক। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএন নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট, তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট। আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই, এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি, এখন দেখছি আরও বিপাকে পড়ি। আমাদের ভোট টোট সব আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সব কিছু আছে, থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি। মতুয়াদের অনেকের মনেও আশঙ্কা তৈরি হয়, চিন্তায় পড়ে যান নাগরিকত্ব পাবেন তো। আগের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ওনার যে সঙ্গী সাঙ্গারা বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন যে আপনারা সি অ্যাপ্লিকেশন করবেন না, সি অ্যাপ্লিকেশন করলে বেনাগরিক করে দেওয়া হবে, দেশের থেকে বের করে দেওয়া হবে, এরকম ভয় দেখিয়েছিল। অনেক মানুষ যারা আতঙ্কিত ছিল তারা ভয় পেয়েছিল, যার জন্য তারা পরবর্তীতে বুঝতে পেরেছে যে আমরা কি ভুলটাই না করেছি। তো এখন মানুষ করছে, ভুল ভেঙে গেছে, নতুন করে অ্যাপ্লিকেশন করছে। আমি আবারও বলবো আপনারা যারা যারা এখনো অ্যাপ্লিকেশন করেননি অতি শীঘ্রই আপনারা সি অ্যাপ্লিকেশন করুন এবং সি অ্যাপ্লিকেশন করে দেশের একদম নাগরিক হয়ে সুনিশ্চিতভাবে আপনার শুধু নয় আপনাদের পরবর্তী প্রজন্মকে সিকিউর করুন। প্রতিশ্রুতি মতোই কাজ। এবার আরো দ্রুত নাগরিকত্বের নথি মিলবে, কারণ নাগরিকত্বের সিদ্ধান্ত রাজ্য সরকারের উপরেই ছেড়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবার জেলা শাসকের কাছে আবেদন এবং তিনি আবেদন খতিয়ে দেখে শুনানি করবেন এবং দ্রুত সিদ্ধান্ত নেবেন। এর ফলে আগের থেকে আরো অনেক তাড়াতাড়ি নাগরিকত্বের নথি মিলবে বলেই আশা। আমি চাইব যে যেটা বাংলাদেশের একটা প্রমাণ চাইছে, আমাদের জনপ্রতিনিধি যারা যে যেখানে আছেন সেই প্রমাণ তার সার্টিফিকেটের যদি গুরুত্ব দেওয়া হয়, এটা আমি লিখিতভাবে জানাবো। ভারত সরকারের গেজেটের মধ্য দিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনও যারা আবেদন করেননি, এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে
ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের, বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন।